নতুন ভার্চুয়াল বক্তব্যে ইউনূস সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা। ফ্যাসিস্টদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন ডিআইজি রেজাউল। শুধু আওয়ামী লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এখন থাকছে বিস্তারিত। বাংলা ইউনিয়ন নিয়ে গতকাল শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্য রাখেন। তিনি বলেন, বিগত ১৬ বছর বাংলার এমন বিব্রতকর পরিস্থিতি দেখিনি। বাংলার মানুষ খুবই শান্তিপ্রিয় ছিল। তারা কখনো কোনো বিবাদে মারামারিতে জড়ায়নি। এই ঐক্য দেখে সুদখোর ইউনূসের মাথায় বাজ পড়ে গেছে। সে পদ্মার ওপারের মানুষকে অন্য দেশের মানুষ ভাবে। সে কি ভেবেছে শেখ হাসিনা চলে গেছে বলে সে যা ইচ্ছা তাই করবে? কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না? কোনো অবস্থাতেই এই অন্যায় দাবি ভাঙ্গা উপজেলার মানুষ মেনে নেবে না। তিনি বলেন, যদি ভাঙ্গার মানুষ এর দাবি মেনে না নেওয়া হয় তাহলে আরো বড় কর্মসূচি দেওয়া হবে। ইউনূস সরকার সেই জনগণের সরকার নয়, জোর করে ক্ষমতায় বসেছে। সে কোন আইনে বিভক্ত করতে চায়? সে একটা অসাংবিধানিক সরকার, তার কোনো অধিকার নেই এইভাবে সিদ্ধান্ত নেওয়া। তিনি বলেন, ভাঙ্গা এলাকায় যখন বাবুল নামের এক বিএনপি নেতা এসেছে তখন থেকে ইউনূসের সাথে আঁতাত করে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘাড়ে দায় চাপিয়ে তাদের নামে মামলা শুরু করবে। তাদের ধারণা ভুল। যদি জোর করে আওয়ামী লীগের কর্মীদের হ্যারেজ করা হয় তাহলে ইউনূস সরকারের কপালে অনেক কষ্ট আছে। আমরা প্রয়োজনে ঢাকাকে অচল করে দেখব এরপর ইউনূস কয়দিন ক্ষমতায় টিকে থাকতে পারে, তার দৌড় কত দূর। এই সময় শেখ হাসিনা বলেন, আমি ভাঙ্গাবাসীর পক্ষে আছি, তাদের পাশে আছি। বিগত ১৬ বছর তাদের পাশে ছিলাম। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে মরার আগ পর্যন্ত তাদের পাশে থাকব। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, তাদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি। সোমবার ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ১২টায় ভাঙ্গা থানায় কমপ্লেক্সে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। মোহাম্মদ রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে, জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি। ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে, আজকের ঘটনার বিষয়ে, জনগণের শান্তির বিষয়ে ডিসির সঙ্গে কথা বলেছি। আজকের ঘটনায় যে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যা যা করার তাই করবেন। তিনি বলেন, আজকে সোমবার এ ঘটনার ৪ থেকে ৫ জন সদস্য আহত হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে। আজকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিআইজি রেজাউল আরও বলেন, আজকের ঘটনায় ভাঙ্গা থানায় যেসব ক্ষতি হয়েছে আমি জেলা পুলিশকে দায়িত্ব দিয়েছি এবং উপজেলা পরিষদের যে ক্ষতি হয়েছে সেগুলো ডিসিকে দায়িত্ব দিয়েছি। হামলা ভাঙচুরের যে বিষয়, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। মানুষের আবেগ ও অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। রিপোর্টে তারা বিবেচনা করবেন। পাশাপাশি যে দুটি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে, সম্ভবত আগামী ২১ তারিখে শুনানির জন্য আছে। তখন জানা যাবে আসলে বিষয় কোন দিকে যাচ্ছে। তিনি বলেন, ভাঙ্গার জনগণকে অনুরোধ করব, আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসুন। সময়ের জন্য অপেক্ষা করেন। জনগণের আবেগ ও অনুভূতি আমরা বুঝি। আমরা সেই বিষয় নিয়ে কাজ করছি। আজকের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ভাঙ্গাবাসীকে আবার বলব, তারা যেন তাদের কর্মসূচি থেকে ফিরে আসে এবং সময়ের জন্য অপেক্ষা করেন। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা সরেজমিনে দেখে বলা যাবে, জানান ডিসি। শুধু আওয়ামী লীগ বলে ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলমগীর। সোমবার ১৫ সেপ্টেম্বর রাতে ফটিকছড়ির নজিরহাট পৌরসভার ৮ নং ইউনিয়নের খাস মোহাম্মদ তালুকদার বাড়িতে স্থানীয়দের উদ্যোগে জনগণের দাবি, প্রত্যাশা ও দুর্ভোগের কথা শুনতে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা তুলে ধরেন। সারোয়ার আলমগীর বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগের দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে ভারতে পালিয়ে গেছে। শুধু আওয়ামী লীগ বললে খুলে দেওয়া হচ্ছে ভারতের বর্ডার। কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে, তাই বিএনপির নাম ভাঙিয়ে কোনো অন্যায় অবিচার করা যাবে না। সন্ত্রাস চাঁদাবাজের স্থান শহীদ জিয়ার দলে নেই। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে কৃষি মাঠে সর্বত্র রাজনীতির চর্চা হয়। মানুষ এখন সচেতন, তাই মানুষের কথা শুনতে উঠানে আসছি। জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ হবে আজ।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর গোলাম মর্তুজা মজুমদারের বিচারপতির নেতৃত্বে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে আজ। এর আগে সোমবার বেলা ১১টা ২০ মিনিট থেকে বিকাল পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। তবে সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এরপর সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।